দিনের পর দিন বৈঠক আলোচনা করেও স্থিতিশীলতা ফিরে স্বাভাবিক হয়নি তৈরি পোশাক শিল্পের উৎপাদন কার্যক্রম, মেলেনি কারখানার নিরাপত্তা। প্রথম দাবি আমাদের সিকিউরিটি সেফটি দেওয়া। আমরা বলেছি নো ওয়ার্ক নো পে, যে তারা এসে পাঞ্চ করে চলে যাবে আর আমরা বেতন দিব, সেটা আমরা মানব না। ভ্যান্ডালিজম এবং বিটিং স্টাফ উইল কনসিডারড অ্যাজ ক্রিমিনাল অফেন্স। এমন পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় করণীয় ঠিক করতে জরুরি সাধারণ সভায় বসেন বিজিএমইএ নেতারা। সেখানে বিজিএমইএ সদস্যরা পরিষ্কারভাবে জানিয়ে দেন, এই মুহূর্তে মজুরি বৃদ্ধি সম্ভব নয়। কারখানার জন্য যেসব শ্রমিক হুমকি স্বরূপ ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে, চান কারখানা বন্ধের জন্য সেফ এক্সিট পলিসি। গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, নতুন সরকার আসছে, তারা কি আবার নতুন করে আমাদের উপরে কি আরো কিছু গাড়ি চাপাইতে চাচ্ছে? মজুরি বাড়ানোর কারণে, খরচ বাড়ানোর কারণে যদি আমার ফ্যাক্টরিতে কাজ না ঢোকে, তাহলে আমি এই শ্রমিক বসে বসে বেতনটা দেবো কোত্থেকে? হাউস আজকে চায় না কোনো ইনক্রিমেন্ট। এ সময় আইন উপদেষ্টার সমালোচনা করার পাশাপাশি বিজিএমইএ সদস্যরা স্পষ্ট দাবি তোলেন, শিল্পের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে পদত্যাগ করতে হবে শ্রম উপদেষ্টার। আমাদের উপদেষ্টারা ওনারা বলছে গার্মেন্টস মালিকরা চোর। আমি নাম বলে আসিফ নজরুল সাহেবের একটা ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন, মালিকরা নাকি টাকা চুরি করে। এখানে প্রবলেমটা হয়েছে যে আসলে তারা জানেই না, তার 24-25 বছরের একটা ছেলে ওখানে উপদেষ্টা হয়ে বসে আছে। সেদিন তো তিনি এখানে নিজে এসে বললেন যে আমরা নাকি সমর্থ থাকা সত্ত্বেও আমরা শ্রমিকদেরকে আমরা বঞ্চিত করছি। ফ্যাক্টরি আমরা যদি সুন্দর মতো চালাইতে না পারি, তারা নিরাপত্তা বিধান ব্যবস্থা করতে না পারে, তাহলে শ্রম উপদেষ্টার আমাদের দরকার নাই, উনি পদত্যাগ করতে হবে। বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ারুল আলম পারভেজের পরিষ্কার হুঁশিয়ারি, সরকার শিল্পের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে 1 সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হবে দেশের সব পোশাক কারখানা। কি সেফটি সিকিউরিটি আমাদেরকে গত 4 সপ্তাহ ধরে দিয়েছে? নাথিং। আমাদেরকে সিকিউরিটি না দিতে পারে, সেফটি না দিতে পারে, প্রত্যেকটা মেম্বার শুড হ্যাভ অ্যাকসেপ্টেড আমরা ফ্যাক্টরি দরকার হলে বন্ধ করে দেব 1 সপ্তাহের জন্য হোল বাংলাদেশে। ইফ ইউ ক্যানট ডু ইট, তাহলে আপনি মরে মরে চলেন, আর যদি বাঁচতে হয় বাঘের মতন বাঁচেন। সভার চূড়ান্ত সিদ্ধান্ত, মজুরি কাঠামো পুনর্নির্ধারণ করে শ্রমিকদের বেতন ও বেতন বৃদ্ধির হার বাড়ানো কোনোভাবেই সম্ভব নয়। আমরা যে 2টা পয়েন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, সেই 2টা পয়েন্টের আপনাদের মতামত শোনার জন্য আমাদের মূলত আজকে এখানে সবাই আসা। আমরা এই 2টা মতামত পেয়েছি। সভায় দাবি ওঠে, শ্রমিক অসন্তোষের মুখে যারা বাধ্য হয়েছেন কারখানা বন্ধ রাখতে, ক্ষতিপূরণ দিতে হবে তাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।